নমস্কার। আজকে আমি বলবো আমরা উপবাস বলতে কি বুঝি। আপনি কি জানেন? ঠাকুর রামকৃষ্ণদেব উপবাসকে আলাদা করে ব্যাখ্যা করেছেন। উপবাস শব্দের আসল মানে আলাদা। কিভাবে সত্যিকার উপবাস করলে মন ও আত্মা দুটোই পবিত্র হয়, সেই উপায় ঠাকুর রামকৃষ্ণ বলেছেন। চলুন তাহলে আজকের কাহিনী শুরু করি। ঠাকুর বলতেন উপবাস মানে উপ আর বাস। উপ মানে কাছেই আর বাস মানে থাকা। অর্থাৎ যিনি ভগবানের কাছে থাকেন তিনি সত্যিকারের অর্থে উপবাসী। তাহলে বোঝাই যাচ্ছে উপবাস মানে না খাওয়া নয়। উপবাস মানে ভগবানের কাছে থাকা এবং তার সান্নিধ্যে থাকা। ঠাকুর মজার ছলে বলতেন, খালি পেটে থাকলে মন ভগবানের দিকে যায় না, বরং ভাতের হাড়ির দিকেই চলে যায়। তার মানে ঠাকুর বোঝাতে চেয়েছিলেন, মন যদি ভগবানের চিন্তায় নিমগ্ন থাকে তবে সেটা সত্যকারের উপবাস। ভগবানের চিন্তা করবে আর অন্যদিকে আমি কখন খাবো, আমার খুব খিদে পেয়েছে, এই রকম করলে সেটা উপবাস হয় না। একদিন এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর আজ আমি উপবাস করেছি। ঠাকুর হেসে বললেন, তুই কি সারাদিন ভগবানের নাম করেছিস? ঠাকুর বলতেন, যখন মন একাগ্র হয়ে ঈশ্বরের চিন্তায় থাকে তখনই ভগবানকে অনুভব করা যায়, তখন সেটা উপবাস। ঠাকুরের মতে উপবাস মানে তার পরিশুদ্ধি। মন যদি দুঃখ, লোভ, রাগ, হিংসায় ভর্তি থাকে তাহলে সেই উপবাসে অর্থহীন। ঠাকুর বলতেন, যেদিন উপবাস করবে ঈশ্বরের নাম, জপ, ধ্যান, সেবা এগুলো করতে হয়, তবেই হবে সত্যিকারের উপবাস। শ্রী শ্রী মা শারদাও বলেছিলেন, উপবাসে যদি শরীরে কষ্ট হয় তাহলে সেই উপবাস করা উচিত না। মন অস্থির হলে আমরা ভগবান চিন্তা করব কি করে? মা সবসময় বলতেন, মন দিয়ে তুমি ভগবানের নাম করবে। সেই মন যদি দুর্বল হয়ে যায় তাহলে উপবাস করে কোনো লাভ নেই। মায়ের কথায় উপবাস মানে শুধু শরীরের অনাহার নয়, বরং আত্মার অনাহার। ভগবানের প্রেম, নাম সংকীর্তন এবং তার মধ্যে থাকা। নমস্কার। কেমন লাগলো আজকের ছোট্ট ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।